আসসালামু আলাইকুম। দেখুন, দুইটি শাহিওয়াল ষাঁড় গরু নিয়ে নতুন খামার শুরু করলো। এই মালিকে অনেকগুলো খাসির বাচ্চাও আছে, সেগুলো ভালো জাতের খাসি আছে। যেমন এই মালিকের তোতাপুরি, রাম ছাগল, ব্ল্যাক বেঙ্গল ও হরিয়ানপুরি, আরো কিছু আছে হলো দেশাল ছাগল। এগুলো সে লালন পালন করে। এর পাশাপাশি সে ষাঁড় গরুর খামার নিয়ে ব্যবসা শুরু করলো। যে এই দুইটি ষাঁড় গরু আমাদের চতুরাল হাটে থেকে এরকম চতুরাল হাট মানে বেড়া হাট থেকে এই দুটি ষাঁড় গরু কিনছে। আর ষাঁড় গরুগুলো দেখুন একদম লাল টুকটকা সুন্দর দেশাল, আর নিচে ভালো আছে তাই না। আর তার পরিবেশও দেখুন কত সুন্দর শুকনা জায়গা, কারণ ইটের নিচে শুধু বালু দেওয়া আছে। আর ইটগুলো এরকম মধ্যে উঁচু করে এরকম নিচে ঢালু রেখে দেখুন এক ফোঁটা কোনো তার কোনো পেশাব বা কোনো পানি বা কোনো জমে থাকবে না। এরকম যদি চাকচিক জায়গা গরুকে রাখা যায়, তে আশা করা যায় গরু অসুস্থ ইনশাল্লাহ হবে না, গরু সুস্থ থাকবে ইনশাল্লাহ। দেখুন, সে শুধু আসলে গরু ছাগলের খাসি ছাগলের যেরকম অভিজ্ঞতা আছে, আশা করি যে তার গরুর প্রতি এরকম অভিজ্ঞতা আছে। না থাকলে দেখুন তার গরু এরকম 3 থেকে 4 দিন হলো সে এই শাহিওয়াল ষাঁড় গরু কিনছে। আমি বলছি যে এই দুটো গাভীটি দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম যে নতুন ব্যবসায়ী আর একজন শুরু করলো। কারণ মানুষের আমাদের এখানে কাপড় ব্যবসা নামেই পরিচিত। গরু কেমন উঠছে, কারণ কাপড় ব্যবসা যেরকম শাড়ির ব্যবসা, লুঙ্গি ব্যবসা, গামছা, আমাদের এখানে উৎপাদন বেশি। এরকম জীবিকা নির্ভর চলে। কিন্তু বর্তমান অবস্থা এমন চলছে যে মানুষের ব্যবসা, কাপড় ব্যবসা অনেক নিম্নতম হয়ে গেছে। এজন্য মানুষ এইসব ব্যবসা ছেড়ে দিয়ে তার বাপ দাদা চিহ্নকেও এরকম অনেকে লোক এরকম ব্যবসা ছেড়ে দিয়ে নতুন নতুন ব্যবসা খুঁজছে। এই ব্যক্তি এরকম খাসি বাচ্চা পালার সাথে সাথে এরকম গরুর সিদ্ধান্ত নিছে। দেখুন তার এরিয়া দেখুন, আর তার বাড়ির পাশে বড় জায়গা আছে, সবুজ ঘাস, সবুজ দেখতেছেন, বা গরু যেসব সবুজ খায় সেগুলো তার খেরে বেলা দেখুন। এগুলো তার আসলে এখানে কোনো ফিড কমই খাওয়ানো হয়। গ্রামের যেসব গরু ছাগল লালন পালন করে এগুলো সাধারণত ন্যাচারাল খাওয়ানোটাই বেশি চলে। দেখুন তার গরুর আশেপাশে চারদিকটা দেখাচ্ছি যে খুব সুন্দর পরিবেশ।